কুরবানি ঈদে সুষ্ঠুভাবে কুরবানি দিবেন। এই ঈদগাহ মাঠে বর্তমানে তালার ব্যবস্থা কম, সেজন্য দড়ি দিয়ে দিছে। আর ইন্ডিয়াতে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, নিউজের অর্থটা কি, কুরবানি দেওয়া জায়েজ না। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আছি হচ্ছে আমাদের রামপুরা গ্রামের ঈদগাহ মাঠে। আর আজকে দিয়ে মনে হয় তো সম্ভবত 8 দিন সময় আছে, 8 দিন পরে আমাদের কুরবানি ঈদ। আর ঈদগাহ মাঠটা তোমাকে দেখাই, ঈদগাহ মাঠের পরিবেশটা অনেক সুন্দরই আছে। আর এ জায়গায় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা অনেক খারাপ, রাস্তাঘাটের পরিস্থিতি অনেক খারাপ। আর দেখাচ্ছি আপনাদের আমাদের ঈদগাহ মাঠ আছে। এই ঈদগাহ মাঠে বর্তমানে তালার ব্যবস্থা কম, সেজন্য দড়ি দিয়ে দিছে। আমরা এখন বর্তমানে আসছি হচ্ছে রামপুরা গ্রামে। আর এই গ্রামে ঈদগাহ মাঠটা অনেক বড়। এখানে 5টা গ্রামের মানুষ নামাজ পড়ে। ক্যামেরাম্যান একটু দেখাও ঈদগাহ মাঠটা কত বড় আমাদের। এই ঈদগাহ মাঠে অনেক দূর দূর থেকে মানুষ আসে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যারা যেখান থেকে আসে চলে আসে অলরেডি। বিদেশ থেকে কে কে আসছে সবাই একটু কমেন্টে জানাবেন। এবারে ঈদে কুরবানি ঈদে সুষ্ঠুভাবে কুরবানি দিবেন, কারণ কুরবানিটাই সঠিকভাবে দিতে হবে আমাদের। আর ইন্ডিয়াতে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, নিউজের অর্থটা কি, কুরবানি দেওয়া জায়েজ না। কোনো এক এমপি বলছে যে কুরবানি মুসলমানকে দেওয়া যাবে না, যারা মানে ইন্ডিয়ার ভিতরে এটা নিয়ে খুব আলোচনা চলিচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাদের কুরবানি দেওয়া যাবে না কে বলছে? আমাদের 5টা জীব কুরবানি দেওয়া যাবে। হয় গরু হলো না, এখন দুম্বা দেওয়া যাবে, উট দেওয়া যাবে, ছাগল দেওয়া যাবে, এগুলো দেওয়া যাবে। আমাদের ঈদগাহ মাঠের পাশে একটা খুব সুন্দর প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানটা কম বেশি সবাই চিনে। আর এই প্রতিষ্ঠানের কিছু ছেলেপেলে আছে, আমাকে তারা জান্নাত দিয়ে ডাকতেছে। আমি তাদের কাছে যাই, দেখি ছোট ভাইরা কি বলে। তাদের কাছে আমি যাওয়ার পরে তারা কিছুই বলে না, ভয়ে যার মনে তাই খেলা করতেছে। আর আমার এই ঈদগাহ মাঠের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এ জায়গায় আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।